নমস্কার বন্ধুরা, অনুস্মিতা ব্লগের আরও একটি ড্রয়িংয়ের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার ড্রয়িংয়ের বিষয় হলো বর্ষা। এই ড্রয়িংটি করার জন্য আমি 4B পেন্সিল ব্যবহার করছি। আপনারা প্রথমেই দেখলেন আমি এখানে একটি ঘর এঁকে নিয়েছি। এরপর ঘরের একটি জানালাও করে নিচ্ছি। গ্রাম্য পরিবেশে বেশিরভাগ ঘরই মাটির কিংবা খড়ের ছাউনি হয়ে থাকে। বর্ষার সময় বৃষ্টির দিনে গ্রাম্য পরিবেশকে ঠিক কেমন দেখতে লাগে সেটাই আজকে আমি ড্রয়িংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বর্ষার পরিবেশের আবহাওয়াটা কিন্তু খুবই অন্যরকম। কখনো রোদ ঝলমলে সুন্দর আকাশকে দেখতে পাওয়া যায়, আবার কখনো মেঘময় হয়ে চারিদিকটা অন্ধকার হয়ে আসে। কখনো ঝোড়ো হাওয়া, আবার কখনো বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে দেখা যায়। সব মিলিয়ে এ এক যেন অন্যরকম অনুভূতি। প্রকৃতির যেন কি সুন্দর এক রূপ আমাদের সামনে ফুটে ওঠে। এই বর্ষার দিনগুলিতে মাঝি ভাইদের কতই না আনন্দ প্রকাশিত পায়। কত রকমের মাছ তারা ধরে বাড়িতে নিয়ে আসেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে অনেকটাই ড্রয়িং করে ফেলেছি। দেখুন, আমি যখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি তখন আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন। বর্ষায় পথ, মাঠঘাট, পুকুর সব কিছু জলে পরিপূর্ণ হয়ে থাকে। জল থই থই করে চারিপাশটা। তারই সাথে নাকে আসে ভেজা মাটির গন্ধ। প্রায় অনেকটা সময় চারিপাশের ভ্যাপসা গরম কাটিয়ে ওঠার পর যখন বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে এসে পড়ে, তখন পৃথিবী যেন তার প্রাণ খুঁজে পায়। প্রকৃতিতে বাস করা প্রত্যেকটি কীটপতঙ্গ, জীবজন্তুর এবং মানব এবং উদ্ভিদও বৃষ্টির প্রথম ছোঁয়া পেয়ে প্রাণ ফিরে পায়। দেখুন, আমার প্রায় ড্রয়িংটা অনেকটাই হয়ে এসেছে। আমি এখানে একটি গাছ এঁকে নিয়েছি। এরপর আমি আরও একটি গাছ এখানে এঁকে নিচ্ছি। এই যে গাছটি আমি এখন আঁকছি, এটা আপনারা আমার ড্রয়িংয়ে কখনো দেখেননি। আমি এখানে একটি কলা গাছ আঁকছি। দেখে বলুন তো কলা গাছের মতন হয়েছে কিনা। পেন্সিল ড্রয়িং আপনারা যখন করবেন তখন অবশ্যই কিন্তু স্কেচ করার চেষ্টা করবেন। স্কেচ করলে পেন্সিল ড্রয়িং খুব সুন্দর দেখতে লাগে। বৃষ্টির দিনে রাস্তার ধার দিয়ে ছাতা মাথায় দুজন মানুষ হেঁটে যাচ্ছেন, সেই দৃশ্যটাই এখানে আঁকছি। আমি এখানে একটি মেয়ে এবং একটি ছেলেকে আঁকবো। প্রথমে মেয়েটাকে এঁকে নিচ্ছি। এরপর ছেলেটাকেও এঁকে নেব। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন না। গ্রামের দৃশ্য করার সময় বেশ কিছু ঘরবাড়ি করলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগে সিনারিটাকে। আমি এই যে ঘরটা এঁকেছি তার যে জানালাটা সেটা কিন্তু আমি খোলা করার চেষ্টা করছি। আপনারা কিন্তু আমার ড্রয়িংয়ের এই ভিডিওগুলি থেকে আপনাদের বাড়ির বাচ্চাদেরকে সহজেই সুন্দর সুন্দর সিনারি ড্রয়িং শেখাতে পারেন। একটু ভালোভাবে দেখলেই আপনারা খুব সহজে আঁকাগুলো করে নিতে পারবেন। এরপর আমি ঘরের পিছনে কিছু ঝোপ করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটি আঁকাতে কিন্তু আমি এখানে স্কেচ করার চেষ্টা করেছি।
আমি এখানে স্কেচ করার জন্য 2 ধরনের পেন্সিল ব্যবহার করেছি। একটি হচ্ছে 4B, যেটা আমি আগেই আঁকছিলাম আপনাদের বলেছি, আর একটি হলো 12B পেন্সিল। 12B পেন্সিলটা বর্ডার দেওয়ার জন্য খুবই ভালো, খুবই ডার্ক, তাই জন্য আমি বর্ডার দেওয়ার সময় এই পেন্সিলটাকেই ব্যবহার করে থাকি। এরপর আমি এখানে বৃষ্টির ফোঁটা এঁকে নিচ্ছি। দেখুন, বৃষ্টির ফোঁটা আঁকা কিন্তু অতটাও কঠিন কাজ নয়, জাস্ট একটু একটু দাড়ি টানলেই হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা আঁকা আমার প্রায় কমপ্লিট। এখানে আমি একটি মানুষ এঁকে নিচ্ছি, যিনি কিনা বসে আছেন তার ঘরের বারান্দায়, তাও আবার ছাতা মাথায় দিয়ে। মানুষটা আমি প্রায় করেই ফেলেছি। এরপর আমি এখানে একটি ছাতা এঁকে নেব। যারা আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন। আর বর্ষার দিনের এই ছবিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।